ম্যাম, হ্যাঁ ম্যাম। আজকে অন্য জগতেই নিয়ে চলে গেছিলেন তো। হ্যাঁ হ্যাঁ, আর এটাই আমাদের মনকে চিন্তামুক্ত করবে। আই এম ভেরি বিউটিফুল, আই এম আউটস্ট্যান্ডিং, আই অ্যাম এক্সট্রা অর্ডিনারি। পুরো লাইট লাগছে হোল বডি। এটা স্ট্রেস রিলিফের জন্য খুব ইম্পর্টেন্ট। সহনাতো সহবীর্যং কর্মবহৈ তেজস্বিনাবধূত মা বিদ্বিষাহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। The important first article of brain and his mother, uh, body. ঠিক আছে, একটু নেটওয়ার্কের ইস্যুজ হলো। তারপরে চ্যান্টিং কেমন লেগেছে মৌমিতা ম্যাম? ম্যাম একটুখানি ইমপ্রুভ করতে হবে মনে হচ্ছে ম্যামকে, আর একটু ধৈর্য ধরে, তাড়াতাড়ি হয়ে গেল, একটু ধরে ধরে করতে হতো। একদম তাই, আর শেষ হয়নি, কমপ্লিট করেনি, কমপ্লিট হয়ে গেছে, তাই তো, এরকম একটা ব্যাপার। তো এই হ্যাঁ জায়গাগুলো হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধীরে ধীরে করলে হয়ে যাবে। আচ্ছা, বাকি সবাই কি সেম মত? না, এমনি ঠিক আছে। বাকি সবাই কি সেম মত? ঠিকঠাক করেছেন উনি? হ্যাঁ, আমি পুরোটা ভালো করে শুনতে পারিনি, মানে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্যই হয়েছে। নেটওয়ার্ক ইস্যুস হয়েছে, এরকম নেটওয়ার্ক ইস্যুস হলেও কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে, এটাও ধ্যান রাখতে হবে। চলো, তো ঠিকঠাক করে করতে হবে। চলো, প্রথমে আমরা এই যে প্রার্থনাটা, প্রার্থনা আমাদের কিন্তু খুব দরকার রয়েছে। প্রার্থনা কিন্তু আমাদের করতেই হবে। মানে প্রার্থনা যদি আমরা না করি, প্রার্থনা করলে বেনিফিট কি পাবো কেউ বলতে পারবে? প্রার্থনা ম্যাম করলে প্রার্থনা করলে ওই মনের কনসেন্ট্রেশন, মানে যে ব্যাপারে আমি এসেছি, বা যোগার জন্য যে নিজেকে প্রিপেয়ার, ব্যাপারটা ওই যে কনসেন্ট্রেশন, এই ব্যাপারটাতে আসবে, মানে যোগার ভেতরের যে কনসেন্ট্রেশনটা আনতে পারবো আর কি। ওই জন্য আমার প্রার্থনাটা খুব ইম্পর্টেন্স আছে, কেননা তাতে মনটাকে একাগ্রতা রাখে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়। ঠিক আছে, মন শান্ত তো আছেই, ওটা করবেই। আর সাথে ওই মানে যে কোনো পশ্চার, যে পশ্চার করি না কেন, সেই পশ্চারে আমাদের কনসেন্ট্রেশনটা থাকবে। ঠিকই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আজকে টপিকটা কি রেখেছি, স্ট্রেস রিলিফ। আমাদের স্ট্রেস হ্যাঁ, স্ট্রেস রিলিফের সব অ্যাংজাইটি থেকে দূর হবে। বড় সমস্যা হচ্ছে যে আমরা মনকে কনসেন্ট্রেট করতে পারি না, হাজার একটা বিচার চলে, হাজার একটা থটস চলে ব্রেনের মধ্যে, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, একাগ্র হতে করতে হবে মনকে। যদি আমরা করি, এটা কিন্তু প্রার্থনার একটা পিউরিটি ওয়ার্ড, পিওর ওয়ার্ড, মানে প্রার্থনা যেটা, এখানে পিওর ওয়ার্ড গুলো খুব পবিত্র। তো এই ওয়ার্ড গুলো যখন আমরা চ্যান্ট করব, এটা আমাদের ভিতরের সিস্টেমকে টোনিং করে দেবে। আর আমাদের ভিতরে যে ডিস্টারবেন্স হয়ে আছে, বা নেগেটিভ থিঙ্কিং এর কারণে, বিচারের কারণে, থটস এর কারণে, চিন্তার কারণে, সেই যে ভিতরে এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করে দেবে। কারণ প্রত্যেকটা শব্দের একটা কম্পন বা ধ্বনি রয়েছে, তাই না? সিমিলারলি প্রার্থনা একটা পজিটিভ ওয়ার্ড, বিকজ আমরা চ্যান্টিং করছি ওম সাহানা ভবতু, বা কোনো ওমকার, এগুলো সব একটা পিওর সাউন্ড, এদের ভাইব্রেশনও ঠিক পিওর। আমি যদি কাউকে গালি দিই, তাহলে তার ভাইব্রেশনটাও কি হবে, বাজে কম্পন, ডিস্টার্বিং, হ্যাঁ, রিদমিক নয়, এমন একটা কম্পন উৎপন্ন হবে, যেটা আমাদের ভিতরে পিসকে ডিস্ট্রয় করবে। তাহলে এই অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশনের জন্য মন্ত্রা চ্যান্টিং শুড বি আওয়ার বেস্ট অপশন, ফার্স্ট স্টেপ।
বোঝা গেল? সে যে কোনো মন্ত্র হতে পারে। আমি বসে আধা ঘন্টা ওম চ্যান্টিং করতে পারি, আমি বসে আধা ঘন্টা হরে কৃষ্ণের নাম করতে পারি, আমি বসে গায়ত্রী মন্ত্র চায়ন করতে পারি, আমি বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চায়ন করতে পারি, আমি বসে ওম নমঃ শিবায় পঞ্চাক্ষরী যে মন্ত্র রয়েছে ওম নমঃ শিবায় সে মন্ত্র চায়ন করতে পারি। যে কোনো মন্ত্র যেটা তোমার জন্য কমফোর্টেবল লাগে, তোমার ভিতরে আওয়াজ পৌঁছায়, সেই মন্ত্রকে আমরা চায়ন করতে পারি নিজেদের মানে ভালোর জন্য বা ভালো লাগার জন্য। ঠিক আছে, চলো আমরা আমাদের সেশনটা শুরু করি ফার্স্ট। চলো সবাই সবার মতো অ্যাডজাস্ট করে নাও। আমি ক্যামেরাটাকে বড় করে দিচ্ছি, সবাই ম্যাটে বসে যাও, ম্যাটটাকে অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, চলো সবাই ফোকাস করব। আচ্ছা, প্রথমে আমরা অল সূক্ষ্ম ব্যায়াম দিতে পারবো তো? সূক্ষ্ম ব্যায়াম অল দিতে পারবো তো আমরা? হ্যাঁ ম্যাম, দেওয়া যাবে তো। হ্যাঁ, ভেরি নাইস। তাহলে করুন, গেট আপ এভরিওয়ান। চলো সবাই আমরা দাঁড়িয়ে যাব, ফোকাস করব ব্রিদিং এ, সিম্পল ব্রিথ ইন ব্রিথ আউট করব। এবার নাও ইনহেল করতে করতে হেডটাকে স্ট্রেচ করব ব্যাকে, এক্সেল ফরওয়ার্ড, ইনহেল ব্যাকে স্ট্রেচ, এক্সেল ফরওয়ার্ডে, ইনহেল ব্যাকে স্ট্রেচ, এক্সেল ফরওয়ার্ড, ইনহেল ব্যাকে স্ট্রেচ, এক্সেল ফরওয়ার্ড, ইনহেল ব্যাকে স্ট্রেচ, এক্সেল ফরওয়ার্ড। ব্রিদিং এর সঙ্গে সূক্ষ্ম ব্যায়াম মাস্ট করতে হবে, বুঝতে পেরেছ? অ্যাংজাইটির জন্য খুব দরকার বা জরুরি। হয়ে গেল, চলো নেক্সট নেকটা লেফট অ্যান্ড রাইটে স্ট্রেচ করে নাও। লেটস স্ট্রেচ লেফট অ্যান্ড রাইট। তো এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ। শ্বাস ছাড়তে ছাড়তে লেফটে যাব, আবার নিতে নিতে সামনে চলে আসবো। এটা একটা কমপ্লিট একটা গাইডেন্স 1 আওয়ারের বিগিনার্সদের জন্য। চলো কিপ প্র্যাকটিসিং এভরিওয়ান। লেফট অ্যান্ড রাইট মুভস করো, ভেরি নাইস। লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইট, ভেরি নাইস। চলো ওয়ান্স ক্লকওয়াইজ করবো, ওয়ান্স অ্যান্টি ক্লকওয়াইজ করবো। ইনহেল, এক্সেল, আবার ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। হ্যাঁ করো 4 to 5 টাইমস, 4 to 5 টাইমস, 4 to 5 টাইমস, 4 to 5 টাইমস, ভেরি নাইস। কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ, রিল্যাক্স। চলো ইনক্রিজ দ্য গ্যাপ বিটুইন ইউর বোথ লেগস। দুটো লেগের মধ্যে, বোথ লেগের মধ্যে গ্যাপটাকেই বাড়াও। দেখো আমরা যখন স্ট্রেস করি না, স্ট্রেস হয়ে যায়, অ্যাংজাইটি হয়ে যায়, সব থেকে কোন জায়গাগুলো আমাদের এফেক্ট হয়? এই ঘাড়, কাঁধ, আর আমাদের এই মানে যেটা কোমর বলে হিপস। হ্যাঁ, তো আমাদের লোয়ার ব্যাক যদি রিল্যাক্স হয়ে যায়, কাঁধ যদি রিল্যাক্স হয়ে যায় মাসেল গুলো, তাহলে আমাদের স্ট্রেস অনেক রিলিফ হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আমরা এই কাঁধের মাসেল গুলো, এখানে রক্ত সঞ্চালন বাড়াবো, এগুলোকে লাইট করব। করলে আমরা নিজেদেরকে হালকা ফিট ভালো অনুভূত করব। তার জন্য এটা ব্রিদিং এর সঙ্গে প্র্যাকটিস করতে পারি। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। তাছাড়াও আসন অভ্যাসের আগে আমি বারবার করে বলেছি যে আমরা যদি এই বিভিন্ন রকমের জয়েন্ট লুজিং প্র্যাকটিস গুলো করে নিই, তবে গিয়ে আমাদের আসনটা কি হবে? ইজি হবে। আর শুধু তাই নয়, আমাদের যে বিভিন্ন রকমের আসন করতে গিয়ে ডিফিকাল্টিস আসতে পারে, তো সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। আর সাথে সাথে ইনজুরিজ ফ্রি হবে, আমরা সুস্থভাবে যে কোনো আসনকে প্র্যাকটিস করতে পারবো। এবার অল ফিঙ্গার্স গুলো এখানে অ্যাডজাস্ট করো, শ্বাস ভরতে ভরতে এলবোজ আপ করো, ইনহেল আপ, এক্সেল ডাউন, ব্যাকে নিয়ে যাও। এই দেখো এলবোসটাকে একদম এইভাবে ব্যাকে নিয়ে যাবে। হ্যাঁ, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন,
ইনহেল আপ, এক্সেল ডাউন। এইভাবে ব্যাকে স্ট্রেচ করব, এই শোল্ডার লেভেল পর্যন্ত আপ করব। যার যা ক্যাপাসিটি আছে করবেন, কিন্তু যতটা পারবেন আপ করবেন। ভেরি নাইস। চলো এবার একটা এইভাবে ফিক্সড করো, আরেকটাকে ক্লকওয়াইজ রোটেট করবো। দুটো পায়ের মধ্যে এইভাবে গ্যাপ নিতে পারো লিটল বিট, বা সমস্থিতিতে দাঁড়াতে পারো। যাদের একটু ব্যালেন্স পাচ্ছ না তারা একটু গ্যাপ নিয়ে নাও। ওকে, চলো ক্লকওয়াইজ রোটেশন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10. Very nice. Anti-clockwise. 1 2 3 4 5 6 7 8 9 10. ভেরি নাইস। এটাকে ফিক্সড করো, অপোজিটটাকে কন্টিনিউ করো। ওকে, চলো ক্লকওয়াইজ রোটেশন 1 2 3 4 5 6 7 8 9 10. Anti-clockwise 1 2 3 4 5 6 7 8 9 10. Very nice. এবার সামনের দিয়ে দেখো, শ্বাস ভরো, চেস্ট ওপেন করো, শ্বাস ভরো, চেস্ট ওপেন। এক্সেল, চেস্ট কনস্ট্রাক্ট, এলবোস টাচ। মানে আমরা ইনহেল করতে করতে চেস্ট ওপেন করব, বডিকে ব্যাকে স্ট্রেচ করব। আর এক্সেল করতে করতে চেস্ট কনস্ট্রাক্ট, টাম্মি কনস্ট্রাক্ট, এলবো টাচ। ইনহেল, expand your chest, exhale, contract. Inhale, expand, exhale, contract. নাও এবার রিল্যাক্স করব, দুটো পায়ের মধ্যে গ্যাপ নেব, বোথ পাম ওপেন, রিল্যাক্স করে দেব। ওকে, এবার ধীরে ধীরে ব্রিথ, ইনহেল, এক্সেল। ফোকাস করো, চোখ বন্ধ করো সবাই। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, breathe out, breathe in, breathe out, breathe in, breathe out. Very nice. চলো এবার আমরা নেকের আরেকটা কয়েকটা মুভমেন্ট প্র্যাকটিস করব। ঠিক আছে, দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ ইনক্রিজ করো, মানে গ্যাপ নাও। ভেরি নাইস। বোথ হ্যান্ডস আপ করো। ভেরি নাইস। নাও স্লোলি ইনহেল করো, শ্বাস ভরো, শ্বাস ভরো। এক্সেল করতে করতে স্লোলি ডাউন চলে যাও, এই সাইড। ইনহেল করতে করতে কাম ব্যাক। ভেরি নাইস। না না না, ওরকম নয় সৌমি, বোথ হ্যান্ডস এর মধ্যে একটা প্যারালালি ডিস্টেন্স রাখো, বোথ হ্যান্ডস একে অপরের সঙ্গে টাচ করবে না। ওকে, শ্বাস ভরো, এক্সেল, স্লোলি ডাউন, ছাড়তে ছাড়তে, স্লোলি ছাড়তে ছাড়তে বডি আপ। ভেরি নাইস। যখন আমরা এই বেন্ড হচ্ছে, এটা বেন্ড নয় শুধু, ঠিক আছে, চেস্ট মাসল ওপেন আপ করছে। ভেরি নাইস। হাঁটু ফোল্ড হবে না। চলো আবারও আমরা 5 টাইমস প্র্যাকটিস করব। কিপ প্র্যাকটিসিং। ইনহেল, এক্সেল। এই যে কোমর নাড়াচ্ছেন শতাব্দী ম্যাম, কোমর নাড়াবে না। লোয়ার লাম্বার মানে লোয়ার যে পোর্শনটা রয়েছে, লোয়ার বডি, এটা একদম ফিক্সড থাকবে। অনলি আপার বডি লেফট অ্যান্ড রাইট ডে বেন্ডিং হবে। ওকে, চলো লোয়ার বডি ফিক্সড, ডোন্ট মুভ ইউর লোয়ার বডি। চলো ইনহেল করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে এই চলে গেলাম লেফটে, শ্বাস নিতে নিতে ব্যাকে চলে আসলাম, আবার শ্বাস ভরলাম, আবার ছাড়তে ছাড়তে আদার সাইড, নাও নিতে নিতে কাম ব্যাক। ভেরি নাইস। এগুলো সম্পূর্ণ আমাদের হোল মাসলসকে, কিপ কন্টিনিউ, আমি বলে যাচ্ছি এর বেনিফিট। আমাদের সমগ্র এরিয়ার যে মাসেল আছে তার টোনিং করবে, তার সার্কুলেশন বাড়াবে, অক্সিজেনের সার্কুলেশন বাড়াবে, আমাদের এনার্জি সার্কুলেশন বাড়াবে। আর যার কারণে হবে কি, আমাদের যে মাসেল খুব হেলদি থাকবে আর স্ট্রেস রিলিভ হবে। আমাদের যত যত বেশি করে অক্সিজেনের ফ্লো বডিতে বাড়াবো, তত বেশি বেশি করে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস বডির থেকে কম হবে। কম বেশি সবের স্ট্রেস থাকেই,
ঠিক আছে, ডে টু ডে লাইফে এখনকার যে কাজের চাপ, মানসিক চাপ, চারিদিকে সবাইয়ের যে একটা ব্যস্ততা জীবন তাতে থাকেই। ঠিক আছে, বোথ হ্যান্ডস ওপেন করো, ফোকাস করো ব্রিথিং এ, only focus on your breath, simply deep breathe করো, শ্বাস ভরো, deep inhale, very nice, now slowly exhale, very nice, now simply breathe in again, inhale, now slowly exhale and relax and come back. ওকে, চলো এবার আমরা এইভাবে মুভস করব, ক্লকওয়াইজ রোটেট করব। ঠিক আছে, এইভাবে ক্লকওয়াইজ রোটেট করব, ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন, very nice. Now anti-clockwise rotation, anti-clockwise rotation, anti-clockwise rotation, anti-clockwise rotation, anti-clockwise rotation, very nice. Now relax, relax everyone. Okay, চলো দুটো পায়ের মধ্যে আবারও গ্যাপ নাও, আমরা স্পাইনাল টুইস্টিং একটু প্র্যাকটিস করব। দেখো, স্ট্রেস রিলিফের জন্য না স্পাইনকে টুইস্ট করা মানে মোচড় দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের স্পাইনের যে ব্লাড ফ্লো তখনই ভালো বাড়বে তাকে যদি ফরওয়ার্ড বেন্ড, ব্যাকওয়ার্ড বেন্ড করায় বা ভার্টিক্যালি যদি তাকে মুভ করায়, তো আমাদের নার্ভাস সিস্টেম ভালো অ্যাক্টিভেট হবে, হেলদি হবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সাথে আমাদের ম্যাম যে স্পাইন তার সার্কুলেশন ভালো হবে, স্পাইনটা হেলদি থাকবে, স্পাইন ফ্লেক্সিবল থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তবে তুমি বডিতে এনার্জি পাবে, বডিতে এনার্জি ফ্লো বাড়বে। শতবর্তী ম্যাম, আপনি কিছু বলছেন? হ্যাঁ ম্যাম, রেকর্ডিং করলে ভালো হয় এটা। হ্যাঁ, রেকর্ডিং চলছে তো ম্যাম, দিয়ে দেব। ঠিক আছে, চলো বোথ হ্যান্ডস প্যারালাল রাখলাম সমান দূরত্বে, শোল্ডার লেভেলটা মেনটেন করব। এবার ধীরে ধীরে আমরা, এটার নাম কোটি, হ্যাঁ, শক্তি বিকাশ ক্রিয়া। সুদীপা ম্যাম সব ঠিক হচ্ছে, কিন্তু এইটা ফিক্স থাকবে। চলো, ইনহেল, শ্বাস ভরো, এক্সেল করতে করতে পিছনে যাও, টুইস্ট করো স্পাইনকে, ভেরি নাইস। চলো কিপ কন্টিনিউ, আবার সামনে চলে আসো, শ্বাস ভরতে ভরতে পিছনে চলে যাও। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, শ্বাস ভরে, এক্সেল, ইনহেল, এক্সেল, inhale, exhale, inhale, very nice, keep continue. শ্বাস প্রশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এমনিতে আমরা এসেছি স্ট্রেস রিলিফ করতে, অ্যাংজাইটি রিলিফ করতে, যদি ব্রিদিংটা না ঠিক রাখি তাহলে, আর এই যে এলবোটা এটা এরকম ডাউনে কেউ করবে না, একটু ফোকাস রেখো, শোল্ডার লেভেল মেনটেন করবে। হ্যাঁ, চলো এই শোল্ডার লেভেল মেনটেন করবে, keep continue, very nice, with breathing, হ্যাঁ, very nice, very nice, well done. হ্যাঁ, সৌমি অত ফাস্ট না বাবা, উইথ ব্রিদিং করো, উইথ ব্রিদিং, শ্বাস ভরো, এক্সেল। যদি কোনো সিনিয়র পার্সন থাকে তারা তো তোমার মতো ওরকম করতে পারবে না, বা ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এটা লুজিং প্র্যাকটিসেস করছি, জয়েন্ট প্রিপারেশন, জয়েন্ট লুজিং প্র্যাকটিস, তাই ব্রিদিং এর সঙ্গে করাটা খুব ইম্পর্টেন্ট। আর শতাব্দী ম্যামের হচ্ছে না ম্যাম, আপনার দুটো পায়ের মধ্যে আরো গ্যাপ হবে, গ্যাপ যত পারো ইনক্রিজ করো। হ্যাঁ, মোর দেন 3 ফিট, 3 ফিটটা হবে বেস্ট, কিন্তু 3 ফিট হলে হ্যাঁ হ্যাঁ আরেকটু, ভেরি নাইস। চলো এবার লেটস প্র্যাকটিস, হ্যাঁ এবার করুন, তবে গিয়ে হ্যাঁ স্পাইনটা ভার্টিক্যালি টুইস্ট হলে তবেই, ভেরি নাইস। চলো রিল্যাক্স, হ্যাঁ, কোমর, স্পাইন, ঘাড়, কাঁধ, পিঠ, এগুলোর স্ট্রেচিং হওয়া, রিল্যাক্সেশন হওয়া খুব ইম্পর্টেন্ট স্ট্রেস রিলিফের জন্য। দেখবে তখন মাইন্ড, মন, বডি খুব শান্ত হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হয়েছে, চলো এবার এই যে লেগটা আছে ফোল্ড করে, প্রথমে ফোল্ড করে আগে এই স্ট্রেচ গুলো করে নাও, অ্যাঙ্কেল স্ট্রেচিং করে নাও। সামনে, এই, ভেরি নাইস। এখনো তো আসন শুরুই হয়নি, আমরা করছি এখন লুজিং প্র্যাকটিস, আসনের আগে প্রিপারেশন। ঠিক আছে, চলো এইভাবে ক্লকওয়াইজ ঘোরাবো,
ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, ভালো করে স্ট্রেচ করো। কিন্তু বলেছি জয়েন্টে জয়েন্টে লুজিং করাটা আমাদের বডির থেকে স্ট্রেস রিলিভ করবে। জয়েন্ট গুলো স্টিফ হয়ে যায়, মাসল স্টিফ হয়ে যায়। যারা প্রচন্ড অ্যাংজাইটিতে ভোগে, স্ট্রেসে ভোগে, হ্যাঁ, ডিপ্রেশনে ভোগে, জয়েন্ট গুলো প্রচন্ড স্টিফ হয়ে যায়, আমাদের মাসেল গুলো প্রচন্ড পরিমাণে স্টিফ হয়ে যায়। তো এইগুলো ভালো করে ফোকাস দাও, যেই অঞ্চলে আমরা মুভ করছি ওই এরিয়াটাকে ফোকাস দাও, ভালো করে ফোকাস দাও, ধীরে ধীরে মুভ করো, ইচ অ্যান্ড এভরি মাসলটাকে ফিল করো, হাউ ইট ইজ মুভিং, তাই না? কোথায় কোথায়, ওয়্যার আর ইউ গেটিং স্ট্রেচ, এগুলোকে ফিল করো ভালো করে। ভেরি নাইস। শুধু এটা মুভমেন্ট নয়, এখানে ফোকাস, অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। চলো রিল্যাক্স হয়ে গেল, ভেরি নাইস। এবার বোথ হ্যান্ডসটাকে এইভাবে ব্যালেন্স করো, এই ব্যালেন্স করো, ঠিক আছে? হাঁটুটাকে ফোল্ড করে ওয়ান, বেশি দূর তুলতে হবে না, তুমি যদি টাচ করতে পারো করো, নইলে জাস্ট এই 1 2 3, ভেরি নাইস। বাহ, অনন্যা ম্যাম তো দারুণ করছে। হ্যাঁ, টাচ করুন, হ্যাঁ মুখলি ম্যাম ভালো করে টাচ করুন, ভেরি নাইস। বাহ, বাহ, আইসি ম্যামের তো খুব সুন্দর উঠছে, ভেরি নাইস, কিপ কন্টিনিউ। হ্যাঁ, ইয়েস, ভেরি নাইস। চলো এবার অপোজিটটা করব 5 to 10 টাইমস। যদি কেউ 10 টাইমস পারো 10 টাইমস করো, ভেরি নাইস। 5 বার দিয়ে, যারা নতুন 5 বার দিয়ে শুরু করতে পারো, তারপর ধীরে ধীরে বাড়াতে পারো। কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ, ভেরি নাইস, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ। জল রাখবে সবাই কাছে, যদি তেষ্টা লাগে জাস্ট একটু গলা ভিজিয়ে নেবে, ঠিক আছে? চলো রিল্যাক্স করো, সিম্পলি ফোকাস দাও, ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পলি ফোকাস, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। Observe your breath, how you're inhaling, how you're exhaling. চলো এবার একটা ব্রিদিং এক্সারসাইজ করে নেব। এইভাবে আদি মুদ্রা করো, ঠিক আছে? নাও ইনহেল করো, শ্বাস ভরো, এক্সেল করো, আবার ইনহেল করো, শ্বাস ভরো, এক্সেল করো, আবার ইনহেল করো, এক্সেল করো, ভেরি নাইস। চলো ইনহেল, ইনহেল, ভেরি নাইস। রিল্যাক্স করো, অবজার্ভ ইউর ব্রেথ। এরপরে আরেকটা করাবো, ব্রিদিং। বডিতে যত অক্সিজেন ইনপুট হবে, ইন হবে, যত বেশি বেশি করে অক্সিজেন ব্লাড স্ট্রিমে মিশবে, ততই আমরা স্বতঃস্ফূর্ত, এনার্জেটিক, অ্যাক্টিভ, ফিট থাকবো। আর এভাবেই আমরা স্ট্রেসকে আমরা ওভারকাম করতে পারবো, ঠিক আছে? যেগুলো আমাদের ডোপামিন, সেরোটোনিন, যে হ্যাপি হরমোন আছে, সেগুলো বডিতে আমাদের রিলিজ হবে বেশি করে, ফলে এন্ডোক্রাইন যে সিস্টেমটা ব্রিদিং এর থ্রু দিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে? চলো আমরা এবার রিল্যাক্স করবো, ফোকাস অন ইউর ব্রিথ, হাউ ইউর ইনহেলিং, হাউ ইউর এক্সেলিং, হাউ ইউর ইনহেলিং, হাউ ইউর এক্সেলিং। চলো এবার হবে সেকেন্ড আর একটা প্র্যাকটিস দেখাচ্ছি। দেখো প্রথমে না দুটো হাতকে এইভাবে একটা গ্রিপ বানাও, দেখো এইভাবে একটা গ্রিপ বানাও, এই হয়েছে, হয়েছে সবাই হয়েছে? আমি তো বড়, আমার স্ক্রিনটা তো বড় হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো এই গ্রিপ বানাও, হয়ে গেছে, হয়েছে, ভেরি নাইস। চলো এবার এইভাবে উল্টে দাও গ্রিপটাকে, এবার এই ইনহেল করো, ইনহেল করো, যতটা পারবে উপরে তুলে ইনহেল, ইনহেল, শ্বাস ভরো, এক্সেল করতে করতে এই
কনস্ট্রাক্ট হবে। চলো আবারও, ইনহেল, এক্সেল, এক্সেল, যতটা পারবে এক্সেল, টাম্মি কনস্ট্রাক্ট, চেস্ট কনস্ট্রাক্ট, এই ইনহেল, এক্সেল, আবার ইনহেল, শ্বাস ভরো, শ্বাস ছাড়ো, রিল্যাক্স, হ্যাঁ কাম ব্যাক। না, অনন্যা ম্যামের হচ্ছে এটা কি, যখন ইনহেল করছেন এখানে হাত রেখে ইনহেল, যখন এক্সেল করছেন এই হ্যান্ড স্ট্রেট হয়ে যাবে, আর টাম্মি কনস্ট্রাক্ট হয়ে যাবে সামনে, চেস্ট কনস্ট্রাক্ট হয়ে যাবে এই। তারপরে ইনহেলের সময় এই ওপেন, এক্সেলের সময় কনস্ট্রাক্ট এই। বোঝা গেল? ডান। চলো রিল্যাক্স। এবার আমরা সবাই বসে যাব, সবাই বসে যান। সিম্পলি ব্রিথ ইন, ব্রিথ আউট, রিল্যাক্স। বসে যাও। বজ্রাসনে বসবো, ঠিক আছে? যাদের হাঁটু ব্যথা আছে তারা বজ্রাসনে বসবো না, সুখাসনে বসতে পারি। আর যাদের কোনো হাঁটু ব্যথা, কোনো কিছু প্রবলেম না, তারা কিন্তু বজ্রাসনে বসবে, কোনো রকম হেলথ ইস্যুস নেই। চলো এইভাবে আমরা বজ্রাসনে বসে যাব, ঠিক আছে? শ্বাস ভরো, দুটো হাতকে গ্রিপ বানিয়ে শ্বাস ভরো, ছাড়ো, রিল্যাক্স। श्वास भरो, आप करो, होल्ड करो, 1 2 3 4 5, রিল্যাক্স। শোনো, যাদের হাই ব্লাড প্রেশার আছে বা হার্টের সমস্যা আছে তাদেরকে কিন্তু এই ব্রিথ হোল্ড করাবে না, ঠিক আছে? তা বা যারা খুব নতুন তাদেরকে বেশিক্ষণ হোল্ড করাবে না, ঠিক আছে? তোমরা 5 সেকেন্ড 10 সেকেন্ড অ্যাজ পার ইওর ক্যাপাসিটি হোল্ড করো। শ্বাস ভরো, আরো আপ করো, আরো স্ট্রেট চাপ করো যতটা সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপ। হোল্ড করো, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। হয়েছে? ভেরি নাইস। হাতটাকে অ্যাডজাস্ট করো মাথার সঙ্গে, লেফটে টাচ করো ফ্লোরের সঙ্গে, অপোজিট টাচ করো। এটাকে 10 টাইমস আমরা প্র্যাকটিস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। যারা দুটো হাত না পারবে তাদের ক্ষেত্রে চলো রিল্যাক্স করো। যারা দুটো হাত না পারবে তারা এইভাবেও ব্যালেন্স করতে পারে। 1 2 3। আমি কি বলেছি, স্ট্রেস হলে, অ্যাংজাইটি হলে আমাদের এই কাঁধের মাসেল, কোমরের মাসেল, শোল্ডারের মাসেল আমরা বেশি বেশি করে রিল্যাক্স করবো, এগুলো স্টিফ হয়ে যায়। এগুলো যত নমনীয় রাখবো, ভেরি নাইস। এইভাবেও আমরা, যারা বোথ হ্যান্ডস পারবে না, খুব প্রেশার আছে, এইভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো রিল্যাক্স করো, আদি মুদ্রা বানাও। চলো 1 2 3
4 5 anti clock 1 2 3 4 5 श्वास भरो ছাড়ো শ্বাস ভরো ছাড়ো শ্বাস ভরো ছাড়ো থ্রো করে বের করে দাও ইয়াকে ভিতর থেকে টামনি চেস্ট সব ফাঁকা করে দাও হয়েছে রিল্যাক্স একটা লেগকে এইভাবে ওপেন করে দাও যতটা সম্ভব ওপেন করো চলো ভেরি নাইস বোথ হ্যান্ড স্ট্রেট চলো 1 বডি আপ না 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 আইসি ম্যাম হিপস আপ ও ম্যাম এই বসেছিলাম হিপস আপ করুন আমার সঙ্গে সঙ্গে হিপস আপ একটা পাকে এইভাবে স্প্রেড করে দিন ভেরি নাইস দুটো হাতকে ব্যালেন্স করুন হ্যাঁ এই এক্সেল করতে করতে ডাউন ইনহেল আপ এক্সেল ডাউন ইনহেল আপ আপনি যতটা পারবেন এইটাকে ডাউন করবেন না কোনটাকে ডাউন করবেন এই ঠিক আছে চলুন শ্বাস ভরুন ছাড়ুন শ্বাস ভরুন ছাড়ুন শ্বাস ভরুন ছাড়ুন সৌমি বুঝতে পারছো না শ্বাস ভরুন ছাড়ুন হয়ে গেছে লেগকে ফোল্ড করুন বডি ডাউন করুন আবার হিপস আপ অপোজিট লেগ স্ট্রেট বোথ হ্যান্ড স্ট্রেট শ্বাস ভরো এক্সহেল ডাউন ইনহেল আপ শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন ভরতে ভরতে আপ ছাড়তে ছাড়তে ডাউন ভরতে ভরতে আপ ছাড়তে ছাড়তে ডাউন আপ ভেরি নাইস কিপ কন্টিনিউ 5 times 10 times as per your capacity আমরা প্র্যাকটিস করব রিল্যাক্স করো ফিরে আসো এবার আমরা বোথ পাম ওপেন করে শ্বাস ভরবো শ্বাস ছাড়বো সিম্পলি ব্রিথ ইন breathe out simple breathe in breathe out simple breathe in breathe out cholo hips up legs straight এবার আমরা 10 সেকেন্ডস হোল্ড করব এই স্লাইড করো বডিকে উপর থেকে চলে যাও 10 সেকেন্ড হোল্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10 very nice slowly relax body up Sudipa ma'am what happened ma'am আচ্ছা চলুন এবার নেক্সট লেগটাও 10 সেকেন্ডস বোথ হ্যান্ড স্ট্রেট হ্যান্ডটাকে প্লেস করব যতটা সম্ভব আমি যতটা যেতে পারবো ঠিক আছে তোমরা যদি এখানেও রাখতে পারো এই ঠিক আছে হ্যান্ডস আপ লুক আপ উপরের দিকে তাকাও 1 2 3 4 5 6 7 8 9 10 slowly hands up leg fold relax এইভাবে আমরা রিল্যাক্স করব ঠিক আছে চলো দুটো পায়ের মধ্যে গ্যাপ নেব শেক করব ব্রিদিং এ ফোকাস করব সিম্পল ব্রিথ ইন ব্রিথ আউট চলো এবার ব্রিথ নর্মাল রাখো ব্রিথ নর্মাল ব্রিথ breathe normal
breathe normal. চলো লেগ ফোল্ড করো। এই হিপসটাকে কিন্তু রিল্যাক্স করতে হবে, অ্যাংজাইটি স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য এই হিপস রিল্যাক্সেশনটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে ফোল্ড করো, ভেরি নাইস। চলো লেফট অ্যান্ড রাইট মুভস করো, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। অপোজিট, এই 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স হয়েছে। দুটো বডি দুটো লেগ রেডি। চলো এবারে আমার মতো স্ট্রেট হয়ে যাও, এইভাবে স্ট্রেট হয়ে বসে যাও, একটা লেগকে এইভাবে ফোল্ড করে নিজের প্রাইভেট অর্গানের সঙ্গে অ্যাটাচ করো। ওকে, ফোকাস করো ব্রিদিং এ, শ্বাস ভরো, স্লোলি এক্সহেল ডাউন করো। যাদের ব্যাক পেন আছে তারা করবে না, ঠিক আছে? যাদের ব্যাক পেন নেই তারা করবে। দেখো সামনের থেকে, সামনের থেকে আমরা যেমন পশ্চিমাত্তাসন করি, এটা সাইডে নয়, সামনের দিয়ে, ঠিক আছে? এই দেখো, এই এই সামনে, এই ওয়াও, এই বডি আপ সামনের দিয়ে আসবে, ঠিক আছে? পিছন দিয়ে নয়। ইনহেল করো, বডি আপ, এক্সহেল ডাউন করো। ইনহেল বডি আপ, এক্সহেল ডাউন। ইনহেল বডি আপ, এক্সহেল ডাউন। ইনহেল বডি আপ, এক্সহেল ডাউন। শ্বাস ভরতে ভরতে বডি আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। চলো এবারে রিল্যাক্স এভরিওয়ান, সবাই রিল্যাক্স, রেস্ট করো। সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন স্পাইন সোজা রেখে, ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট। এটাকে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। যারা 5 সেকেন্ড পারবে 5 সেকেন্ড, যারা 10 সেকেন্ড পারবে 10 সেকেন্ড। চলো শ্বাস ভরো, এক্সহেল, হোল্ড। এই হোল্ড চলাকালীন, ধরে রাখাকালীন ব্রিদিং নর্মাল থাকবে। ওকে, লেটস কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। স্লোলি বডি আপ, রিল্যাক্স। চলো অপোজিটটা করব, অপোজিটটা করব। চলো ওকে, অপোজিট লেগটাও করব। শ্বাস ভরো, এক্সহেল ডাউন, ইনহেল আপ, এক্সহেল ডাউন। চলো কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ। ইনহেল, এক্সহেল, শ্বাস ভরতে ভরতে, এক্সহেল, ছাড়তে ছাড়তে ডাউন। ওকে, এটা 10 টাইমস প্র্যাকটিস করো। ভেরি নাইস, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ, কিপ কন্টিনিউ। Inhale up, exhale down. Inhale up, exhale down. Inhale up, exhale down. চলো এটাকে আমরা এবার 10 সেকেন্ড হোল্ড করব, ঠিক আছে? চলো ফোকাস, ইনহেল আপ, এক্সহেল, আর এখানে এসে ব্রিদিং নর্মাল। 1 2 3 4 5 6 7 8 9 10. Now slowly relax and come back. চলো এবার আমরা ব্রিথকে রিল্যাক্স করব। আমরা এই সিম্পল পদ্মাসনে বসতে পারি, সুখাসনে বসতে পারি,
বসে ব্রিথকে রিল্যাক্স করব। সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট। শতাব্দী ম্যাম, সোয়েটিং হচ্ছে, কষ্ট হচ্ছে? একটু উইকনেস লাগছে ম্যাম। আচ্ছা, একদম কিন্তু ইজি করাচ্ছে, মানে বিগিনার্সদের জন্য একদম বেসিক। আপনি অনেক হয়তো ক্লাস করে এসেছেন ওই জন্য। আজকে প্রায় 150টার মতন জাম্প করেছি। আচ্ছা, ওদিকে মনে হয় ক্লাস ট্লাস, হ্যাঁ ওই জন্য টায়ার্ড। এক্সাইটেড হুম, কিন্তু ক্লান্তি লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসে ব্রিথ করুন, ঠিক হয়ে যাবে। চলো, বোথ পাম ওপেন করো, ফোকাস করো ব্রিদিং এ। সিম্পল অবজার্ভ ইউর ব্রিথ, হাউ উই আর ইনহেলিং, হাউ উই আর এক্সেলিং। ব্রিথ কে অবজার্ভ করো। ইনহেল, ডিপ ইনহেল, ডিপ এক্সেল, ডিপ ইনহেল, deep exhale, deep inhale, deep exhale. Observe your breath. দেখো এখানে ব্রিথকে যত অবজার্ভ করবে ততই বডি রিল্যাক্স হবে। চলো, এবার আমরা প্র্যাকটিস করব, ফুল যৌগিক ডিপ ব্রিদিং প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা স্ট্রেস রিলিফের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা করব ব্রহ্ম মুদ্রা। তো আদি মুদ্রা করে নেব, নেওয়ার পরে এইভাবে অ্যাডজাস্ট করে নেব, এই হলো। এবার এটাকে নেভেলের নিচে এই আমরা রাখবো, অ্যাডজাস্ট করে দেবো হাত দুটোকে। শ্বাস ভরবো, টাম্মি বাইরে যাবে, তারপরে চেস্ট বাইরে যাবে, আর ধীরে ধীরে আমাদের শোল্ডারটা আমাদের কানকে স্পর্শ করবে, এই, ঠিক আছে, এইভাবে স্পর্শ করবে। কেন? ফুল যৌগিক ডিপ ব্রিদিং। আমাদের অ্যাবডোমেন, আমাদের থোরাসিক আর আমাদের ক্লাভিকুলারকে কাজে লাগাবো। আমি বলেছি যত বেশি বেশি করে অক্সিজেন রিচ ব্লাড হবে ততই আমরা ভিতর থেকে খুশি থাকবো, হেলদি থাকবো, ফিট থাকবো, অ্যাংজাইটি রিলিভ হবে। চলো, ক্লোজ ইউর আইজ এভরিওয়ান। আমরা যখন ফুল যৌগিক ডিপ ব্রিদিং প্র্যাকটিস করব, অবশ্যই করে আমরা এই চোখ বন্ধ করে অভ্যাস করব। চলো, লেটস স্টার্ট। ফোকাস অন ইউর ব্রিথ, ক্লোজ ইউর আইজ, ইনহেল, expand your tummy first, then slowly expand your chest, and slowly try to lift up your shoulder and try to touch with your ears. কানকে স্পর্শ করব। দেখো এই ব্রিদিং এ আমাদের তিনটে রিজন, 3 areas. Our abdomen means diaphragm, our thoracic আর our clavicular engaged হয়ে আছে। নাও স্লোলি আমরা আগে ক্লাভিকুলারকে রিল্যাক্স করব, then chest relax, then slowly tummy relax, spine সোজা থাকবে, breathing এ focus. Next, let's practice our next. শ্বাস বড়, tummy expand, chest expand, shoulder up, relax, shoulder down, chest down, our tummy down. Once more, ব্রহ্ম মুদ্রাটা ভালো করে হোল্ড করে রাখবেন নাভির নিচে শক্ত করে। ওকে, once more, inhale, once more, শ্বাস ভরো, tummy up, expand your chest and try to touch your shoulder with your ears. কানকে স্পর্শ করব। Then slowly shoulder down, chest down,
and relax your tummy. ওয়ান্স মোর আর একবার প্র্যাকটিস করব, 5 বার এইভাবে আমরা করব। ধীরে ধীরে আমরা বাড়তে পারি, তারপরে ধীরে ধীরে আমরা 10 টাইমস, হ্যাঁ, এইভাবে গ্র্যাজুয়ালি বাড়াতে পারি। চলো, শ্বাস ভরো, স্লোলি, ডিপলি, যতটা সম্ভব, স্লো, ডিপ অ্যান্ড লং ব্রিথ। নাও স্লোলি exhale, shoulder down, chest down and tummy down. ক্লোজ, আই বন্ধ থাকবে, ক্লোজ থাকবে, পাম ওপেন থাকবে। ব্রিদিং এ ফোকাস, হাউ ইউ আর ইনহেলিং, হাউ ইউ আর এক্সহেলিং। ট্রাই টু অবজার্ভ ইউর ব্রিথ। ব্রিথ অবজার্ভ করো, কিভাবে শ্বাস ভরছে, কিভাবে বাইরে বের করছে। ব্রিথে অবজার্ভ, ব্রিথে ফোকাস। শ্বাস ভরো, শ্বাস ছাড়ো, শ্বাস ভরো, শ্বাস ছাড়ো, শ্বাস ভরো, শ্বাস ছাড়ো। চলো, এবার আরেকটা হাত এইভাবে মুদ্রা করব, জ্ঞান মুদ্রা। আরেকটা হ্যান্ড করব প্রাণ মুদ্রা। প্র্যাকটিস করব অনুলোম বিলোম। চলো, তো আমরা লেফট সাইডটা দিয়ে শ্বাস নেব, রাইট সাইড দিয়ে ছাড়বো। Inhale from left, exhale from right. আবার ডান দিক থেকে শ্বাস ভরবো, বাম দিক দিয়ে ছেড়ে দেব। এইভাবে আপনারা 5 বার প্র্যাকটিস করুন, 5 বার অভ্যাস করুন। আমাদের অনুলোম বিলোমে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। আর শুধু তাই নয়, আমাদের লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার ব্যালেন্স হয় এই অনুলোম বিলোম প্রাণায়ামের দ্বারা। ফলে অনায়াসেই যখন আমাদের মধ্যে দুটো নাডিজের ব্যালেন্স হচ্ছে, সূর্য নাড়ি আর চন্দ্র নাড়ি, তাহলে স্ট্রেস রিলিফ হবেই। আর যত হ্যাপি হরমোন আছে, ডোপামিন, সেরোটোনিন, এই হ্যাপি হরমোনগুলো রিলিজ হবে, মন প্রসন্ন থাকবে, আত্মা প্রসন্ন থাকবে, চিত্ত প্রসন্ন থাকবে। ফলে আমাদের ছোট 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 বাধা যে লাইফে, পরীক্ষা আসলে তার টেনশন, ঘরের বিভিন্ন রকম পরিবেশ, ঝগড়া ঝামেলা, বা অন্য কোনো ঘুম না আসা, চিন্তা করা, বিভিন্ন রকমের যে চিন্তা, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। 5 বার অভ্যাস করার পরে ধীরে ধীরে আমরা রিল্যাক্স করব। এইভাবে আমরা বাড়াতে পারি 5 বার থেকে 7 বার, 8 বার, 9 বার। কিন্তু মনে রাখতে হবে, এই যে আপনারা যখন প্র্যাকটিস করছেন, শ্বাস যখন ভরছেন, বডি এরকম মুভমেন্ট না, বডি স্ট্রেট এবং স্টেবল থাকবে। একদম স্লো, ডিপ অ্যান্ড লং, এই 3টে বৈশিষ্ট্যকে মাথায় রেখে শ্বাস ভরবো, আর ধীরে ধীরে অপোজিটটা দিয়ে ছেড়ে দেব। এই ব্যাপারটাতে অবশ্যই করে আমাদের ধ্যান রাখতে হবে, এটা কোনোভাবেই কম্প্রোমাইজ করলে হবে না। ব্রিথকে যত পারবো ধীর এবং গভীর বানাবো। ধীর মিন্স কত স্লো আপনি যাচ্ছেন, গভীর মিন্স ব্রিথকে কত লেন্থ বানাচ্ছেন, লং মিন্স আমি কত বেশি বেশি সময় ধরে নেব, সেটাই আমাদের কাছে তত বেশি প্রাণায়ামটা এফেক্টিভ হবে। চলো, এরপরে আরেকটা প্রাণায়াম প্র্যাকটিস করব, ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামও খুব বেস্ট একটা হরমোন। এটা আমাদের যে কর্টিসল আছে, সেই হরমোনটাকে কমায়। কর্টিসল হরমোন স্ট্রেস রিলিভের জন্য, মানে স্ট্রেস তৈরি করার জন্য রেসপন্সিবল। কর্টিসলকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের বডি অ্যাংজাইটি ফ্রি, স্ট্রেস ফ্রি হবে। তো এটা ভ্রামরী প্রাণায়ামের মাধ্যমে খুব ভালোভাবে
মানে পসিবল। অনুলোম বিলোম ভ্রামরী প্রাণায়ামের মাধ্যমে অনেক রিসার্চ পেপার যদি তুমি স্টাডিজ করো, দেখবে শুধু তাই নয়, ভ্রামরী প্রাণায়ামের দ্বারা প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড, এই জন্য মানে নাইট্রিক অক্সাইড ব্রিদিংও বলে ভ্রামরী প্রাণায়ামকে। তো নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের লাং, হার্ট হেলথ আর বডি ক্লিনজিং এর জন্য খুব ভালো রেসপন্সিবল। চলো লেটস স্টার্ট। আমাদের প্রথমে ভ্রামরী প্রাণায়াম করার জন্য সানমুখী মুদ্রা করব। তো সানমুখী মুদ্রা মানে আমাদের 7খানা দরজাকে ক্লোজ করছি। এবার দেখো এই থামটা দিয়ে আমরা আমাদের ইয়ার ড্রামকে ক্লোজ করব। ঠিক আছে, শ্বাস ভরো, এয়ার ড্রামকে ক্লোজ করে মোকার উচ্চারণ করো। আবারও শ্বাস ভরবো। once more, ধীরে ধীরে শ্বাস ভরবো। বোথ পাম ওপেন করে এইভাবে রিল্যাক্স করব। 3বার অভ্যাস করার পরে আমরা 4বার 5বার অভ্যাস করতে পারি। চোখ বন্ধ রেখে বোথ পাম এইভাবে রিল্যাক্স করব। সবাই ফুল কনসেন্ট্রেট করো, বোথ পাম ওপেন করো কিছুক্ষণ। এই আমরা এইভাবে বোথ পাম ওপেন করব, করে আমরা ভাইব্রেশনটাকে অনুভূত করব। এতক্ষণ যে ভাইব্রেশনটা হলো এখানে আমরা স্টেবল হয়ে ফিল করব। ফোকাস করো ব্রিদিং এ, eyes closed, focus on your breath, how we are inhaling, how we are exhaling. Focus, focus, focus on your breath. Feel the vibration. যে ভাইব্রেশনটা আমাদের কম্পন অনুভূত হচ্ছিল কপাল এরিয়াতে, আমরা সেটাকে ফিল করব। সানমুখী মুদ্রা এর অর্থ হলো আমাদের বাইরের দরজাগুলোকে বন্ধ করে কম্পনটা বেশি বেশি করে আমাদের মাথাতে, কপালে অনুভব করা। আর যার কারণে আমাদের এই যে থার্ড আই, আমাদের এখানে বলে যেটা গ্ল্যান্ড আছে আমাদের, এই গ্ল্যান্ডের নাম কি? কপালে যে এখানে আজ্ঞা চক্র, তাই তো? এটা অ্যাক্টিভেট হবে। তাহলে আমাদের বেশি বেশি করে রিল্যাক্সেশন, আমাদের ইন্টিটিউশন পাওয়ার, মন অন্তর্মুখী হবে। আর আমরা ধ্যানে প্রাণায়ামে অ্যাচিভ করব, মানে সেই সিচুয়েশনটা ধ্যানে বেশি বেশি করে ধ্যানস্থ হব, মন আজ্ঞাকারী হবে, তাই না? মন শান্ত হবে, ধীর হবে। চলো আমরা এই প্রাণায়ামগুলো করলাম, এগুলো আমাদের স্ট্রেস রিলিফের জন্য, অ্যাংজাইটি রিলিফের জন্য বেস্ট। এবারে একটা আসন করব, এটা হচ্ছে অ্যাংজাইটির জন্য বেস্ট মেডিসিন আমরা বলতে পারি। মহিলাদের অ্যাংজাইটি বেশি, মহিলারা রোজ এটা করবে, বাকি যাদের অ্যাংজাইটি বেশি তারা সবাই করবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা এইভাবে বজ্রাসনে বসে যাব। ঠিক আছে, দেখে নাও, যখন অ্যাংজাইটি হবে এইটা করবে, স্ট্রেস হবে তখন এইটা করবে। ঠিক আছে, এবার দুটো পায়ের মধ্যে একটা গ্যাপ নিয়ে নাও, এর নাম কি? সিংহাসন। দুটো পায়ের মধ্যে গ্যাপ নিয়ে নিয়েছি, এই হাত দুটোকে এইভাবে রাখো। ঠিক আছে, এই এই আর আমাদের এই যে লোয়ার ব্যাকটাকে পুশ করব, দেখে নাও। এইভাবে বসে যাওয়ার পর এই পুশ করে দেব। ঠিক আছে, চেস্ট ওপেন, পুশ। চলো, এই হলো।
এবারে এই সামনে আগিয়ে গিয়ে যতটা পারবো আমাদের ফেসিয়াল মাসেল, আমাদের এই এরিয়া স্ট্রেচিং করার জন্য আমাদের জিভকে বের করে দেব, ঠিক আছে? দিয়ে এর নাম কি বললাম? সিংহাসন। মানে কি বলতো? লায়ন পশ্চার। লায়ন কে? কিং। তাই তো, জঙ্গলের কে? রাজা। So that's why you have to open your mouth and you can create some sound like a lion, like a king. ঠিক আছে, let's start. করুন করুন করুন, চেঁচান। রিল্যাক্স করব, চলে আসবো। এই আসনটা রোজ করবেন, ঠিক আছে? তাই না মৌমিতা ম্যাম? আপনি করবেন তো? আপনার সঙ্গে কত কিছু করছে। আচ্ছা চলো, এটা আর একটা ভেরিয়েশন দেখাই, ঠিক আছে? আরো একটা অন্যভাবে করা যায়, সেটা যারা একটু অ্যাডভান্স আছে তারা করবে, ঠিক আছে? আর যারা পারবে না তাদের করার দরকার নেই। এই দেখো, প্রথমে আমরা এইভাবে পদ্মাসন করে নেব। এটা সবাই কিন্তু পারবে না, ঠিক আছে? যাদের হাঁটু ব্যথা তারা করো না। এইভাবে পদ্মাসন করে নেব, নিয়ে এইভাবে বডিকে আপ করব। হাত দুটো সামনে আগিয়ে রেখে, মানে হাত দুটো এইভাবে সামনে রেখে বডিকে এইভাবে বেন্ড করে দেব, দিয়ে এই এইভাবে প্র্যাকটিস করতে হবে। চলো করো মৌমিতা ম্যাম, ভেরি নাইস, কিপ কন্টিনিউ। এই করুন, যত ভিতরে স্ট্রেস আছে বের করে দিন, চেঁচান। হ্যাঁ, বড় করে করুন, ভেরি নাইস। চলুন দেখি আর কে করছে। না না, হচ্ছে না আইসি ম্যাম, এটা সামনেই হবে, আপনার হিপস উঠছে না। ওই তো মুগলি ম্যামও করেছে, ভেরি নাইস। এই তো, এই এই ঠিক আছে, একদম লাইনের মতো। এই হ্যাঁ, ভেরি নাইস। হ্যাঁ, আরো বড় করুন অনন্যা ম্যাম, ওইটুকুতে হবে না। হ্যাঁ, হিপসটাকে ডাউন করুন। সুদীপা ম্যাম, হিপসটাকে ডাউন করুন, নিচে নামান হিপসকে। হাতটা এই ভিতরের দিকে থাকবে, এই পাম আউটসাইড, এইভাবে। হ্যাঁ, এবার হিপসটাকে নামান, সামনে নামান, হিপসটাকে নামান ম্যাম। হ্যাঁ, হিপসকে এই নামান। হ্যাঁ, আপনার এই হয়ে আছে, হিপসটাকে আরেকটু সামনে নামান। হ্যাঁ, নামিয়ে নিন। হ্যাঁ, ওটা ওটা বডি নেমে যাচ্ছে, হিপসকে নামাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, অতটা নয়, অতটা নয়, হাতটা আরেকটু ক্লোজ করতে হবে, ঠিক আছে? বাবা, সবাই সিংহ না, লিঙ্গ ভুল করলে হবে না, লায়ন সিংহী হয়ে গেছে সবাই, ঠিক আছে? চলুন, চলে আসুন, রিল্যাক্স করুন সবাই। চলুন ভদ্রাসন, ভদ্রাসন করুন, ভদ্রাসন, ঠিক আছে? এই ভদ্রাসন, ওকে? চলুন এইভাবে ফোল্ড করুন। এটাও করবেন, আমি বলেছি স্ট্রেস রিলিফের জন্য হিপস মোবিলিটি খুব প্রয়োজন, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবেন, স্পাইন স্ট্রেট করে প্র্যাকটিস করবেন। ভেরি নাইস। চলো এবারে বোথ হ্যান্ডস, একটা হাত এই 1, আরেকটা হাত 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আজকে সবাই স্ট্রেস রিলিফ করে দেবো একদম, ঠিক আছে? চলো, ভেরি নাইস। চলে আসো, সামনে চলে আসো সবাই, এইভাবে এই পশ্চারে চলে আসো। হ্যাঁ, সবাই ক্যাট কাউয়ে চলে আসুন। ভেরি নাইস, ক্যাট কাউ, ক্যাট কাউ, ক্যাট কাউ, ক্যাট কাউ হয়ে গেছে। ক্যাট কাউ ডান, ভেরি নাইস। চলো ফোল্ড করো, শ্বাস নাও।
ভেরি নাইস। ডান। চলো একটা লেগ ফোল্ড করো, স্ট্রেট করো, স্ট্রেট করো। নাও আপ করো, ওয়ান, ফ্লোর টাচ করবে না, লেগ স্ট্রেট থাকবে। মৌমিতা ম্যাম লেগ স্ট্রেট, সোজা। ফোল্ড করছেন কেন মৌমিতা ম্যাম? লেগ স্ট্রেট। আরে ভগবান, মৌমিতা ম্যাম সোজা বোঝে না। চলো, ওয়ান, টু, সামনে তাকাও, থ্রি, লুক ফরওয়ার্ড, ফাইভ, সিক্স, উপরে উঠাও। লেগ, নিজ ফোল্ড হবে না সুদীপা ম্যাম, নিজ ফোল্ড হবে না কিন্তু, লেগ স্ট্রেট থাকবে, নিজ ফোল্ড হবে না। উপরে তাকাও, ভেরি নাইস। হিপস রিল্যাক্সেশন খুব জরুরি। চলো এটাকে ক্লকওয়াইজ ঘোরাও, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, রিল্যাক্স করো। অপোজিট, লেগ স্ট্রেট, ওয়ান, টু, সামনে তাকাবে সবাই, থ্রি, এই হাত ফোল্ড করবে না, স্ট্রেট রাখো, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, ক্লকওয়াইজ ঘোরাও, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, রিল্যাক্স করো। এই দুটো পায়ের মধ্যে গ্যাপ নাও, হিপস ডাউন করো, স্ট্রেট। এই পশ্চারে 10 সেকেন্ড থাকবো সবাই, 10 সেকেন্ড থাকবো সবাই। স্ট্রেট করো, হোল্ড ফর 10 সেকেন্ড, 10 সেকেন্ড স্টে করবে। ফোকাস রাখো ব্রিদিং এ, হাউ ইউর ইনহেলিং, হাউ ইউর এক্সেলিং। Breathe the focus, breathe the focus, breathe the focus. Very nice. Focus on your breath, breathe the focus. Very nice, very nice. Very nice. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax करो, body up. चलो, very nice. चलो leg उठाओ, leg straight करो, ব্যালেন্স করবো আমরা, ঠিক আছে? সেম লেগ সেম হ্যান্ড, ওয়ান, টু, সেম হ্যান্ড সেম লেগ, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, ছেড়ে দাও। অপোজিট, অপোজিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, নামাও, রিল্যাক্স করবো, রিল্যাক্স করবো 5 সেকেন্ড টু 10 সেকেন্ড এই পশ্চারে। রিল্যাক্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Very nice. চলো get up everyone. Very nice. Get up. চলো once more, leg up, leg up, opposite hand, opposite hand, opposite hand, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Very nice. Keep continue, ma'am. Yes, 9, 10. Well done, Ananda ma'am. Relax, relax. It's okay. চলো other leg, অন্য লেগটাকে স্ট্রেট করো, opposite hand,
ওকে, চলো 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়েল ডান, ভেরি নাইস। চলো এবার শুয়ে যাও, এইভাবে শুয়ে পড়বো। ভেরি নাইস এভরিওয়ান। ব্যালেন্সটা খুব ইমপ্রুভ করতে হবে, বুঝেছো? ব্যালেন্স ইমপ্রুভ করলে তবেই বেস্ট হবে আমাদের। চলো লাই ডাউন এভরিওয়ান, শুয়ে পড়ো সবাই। বোথ পাম ওপেন, ফোকাস করো ব্রিদিং এ। সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট, সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট। চলো স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ করার জন্য বডির বায়ুকে ব্যালেন্স করতে হবে। তো এইভাবে আমরা পবন মুক্তাসন প্র্যাকটিস করে নেব। পবন মুক্তাসনে রেস্ট হয়ে যাবে। হোল্ড করো 10 সেকেন্ড। 1 2, ব্রিদিং এ ফোকাস করো, চোখ বন্ধ রাখো, যেই এরিয়া প্রেশার পড়ছে সেখানে ফিল করো। 1 2 3 4 5 6 7 8 9 10, very nice. চলো অপোজিট লেগ। 1 2 3 4 5 6 7 8 9 10, very nice. চলো এবার দুটো লেগ একসঙ্গে। যাদের সার্ভাইকাল আছে তারা এই পোর্শনে থেকে এটা প্র্যাকটিস করবে, আর যাদের ঘাড়ের কোনো অসুবিধা নেই, কোনো সার্ভাইকাল পেন টেন নেই, তারা এইভাবে হেডটাকে আপ করবে। চলো আপ করো, হেড আপ, সবাই টাচ করবে হাঁটুর সঙ্গে। 1 2 3 4 5 6 7 8 9 10, স্লোলি রিল্যাক্স করো। দুটো লেগ রিল্যাক্স, বডি রিল্যাক্স, পাম রিল্যাক্স। অনলি ফোকাস করবো ব্রিদিং এ, ব্রিদিং এ ফোকাস। ব্রিদিং এ ফোকাস, ব্রিদিং এ ফোকাস। চলো রাইট লেগ আপ, 90 ডিগ্রি করো, 90 ডিগ্রি লেগ আপ, ভেরি নাইস। লেগ ডাউন, অপোজিট লেগ, 90 ডিগ্রি আপ। হ্যাঁ, হাঁটু ফোল্ড হবে না, ঠিক আছে? হাঁটু ফোল্ড হবে না, হাঁটু ফোল্ড হবে না। আইসি ম্যাম চেষ্টা করুন হাঁটু স্ট্রেট রাখার জন্য। চলো, যত বডিতে স্ট্রেস হবে, অ্যাংজাইটি হবে, টেনশন হবে, তত মাসেল স্টিফ হতে থাকে। মাসেলের একটা মানে সার্কুলেশন নষ্ট হয়ে যায়, স্টিফ হয়ে যায় মাসেল। তো চলো আমরা এটাকে এইভাবে 90 ডিগ্রি হোল্ড করে রাখবো, রেখে এই ফিট গুলোকে যতটা পারবো স্ট্রেচ করে নেব। মানে আমরা আমাদের অল লোয়ার লিম্বস এর যত নার্ভস আছে তাকে টোন্ড করাচ্ছি, ঠিক আছে? চলো 1 2 3, ভালো করে স্ট্রেচ করবে, ওকে? 4, আর এইভাবে যেহেতু বডিকে অ্যান্টি গ্র্যাভিটিতে রেখেছি তাতে আমাদের ভীষণ ভাবে হেলথ ইমপ্রুভ হবে। 4 5 6 7 8 9 10। নাও এইভাবে লেগকে ফোল্ড করব, করে রিল্যাক্স করব, হিপসকে আপ করব, এইভাবে আপ করুন, ঠিক আছে? চলো কেউ সাইডে তাকাবেন না, ভালো লেগে যাবে, ঠিক আছে? চলো হিপস আপ করে ব্রিথ করবো আমরা 10 সেকেন্ড থাকবো। যত বেশি করে মাথায় সার্কুলেশন ভালো হবে, আমাদের হেডে সার্কুলেশন ভালো হবে, তত আমাদের এন্ডোক্রাইন সিস্টেম ভালো থাকবে, হেলদি থাকবে। আর স্ট্রেস অ্যাংজাইটি রিলিফের জন্য এন্ডোক্রাইন সিস্টেমকে হেলদি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। চলো আমরা এন্ডোক্রাইন সিস্টেমকে হেলদি রাখার জন্য এই আসনটাকে 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7, অন্যভাবে আরেকটু দিলেন, হিপস আরেকটু দিলেন না, এবার আরেকটু পারবেন। 7 8 9 10,
hips down everyone, well done, very nice everyone. চলো এবার আমরা অপোজিটে এইভাবে মকরা আসনে শুয়ে যাব। মকরা আসন বেস্ট একটা রিল্যাক্সিং আসনা। মকরাসন মানে কি? কুমির, বুঝেছো? সবাই কুমির হয়ে গেছে, কুমির, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা, আমরা একদম ধীর স্থির থাকবো। এটা প্রন পজিশন বলে। এই পজিশনে শুয়ে থাকলে আমাদের হার্টের ক্যাপাসিটি, লাংয়ের ক্যাপাসিটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, এনহ্যান্স হয়, এদের অ্যাক্টিভিটিটা খুব বেস্ট হয়। তো আমরা হার্ট আর লাং খুব পেটের উপরে ভর দিয়ে যেহেতু শুয়ে আছি না, পেটের উপরে আমরা একটা প্রেসার ক্রিয়েট করছি না, তাতে করে আমাদের চেস্ট, আমাদের হার্ট, আমাদের লাং রিল্যাক্সড হয়ে যায়, ফলে এদের বিশ্রাম হয়। তো এই জন্য মকরাসনটা রোজ অভ্যাস করাটা খুব জরুরি, ঠিক আছে? তো এবার আমরা প্র্যাকটিস করব ভুজাঙ্গা আসন, কোবরা পশ্চার, নেক পশ্চার বলে। আমি বলেছি অ্যাংজাইটি রিলিফের জন্য, স্ট্রেস রিলিফের জন্য স্পাইনকে ফ্লেক্সিবল রাখতে হবে। যত বেশি বেশি বডিতে তোমরা রিল্যাক্স করো, তোমরা রেস্ট করো, তোমাদের আমি ডেকে নেবো, তোমরা শুয়ে শুয়ে শোনো না আরামসে, ঠিক আছে? তো যত বেশি করে আমাদের স্পাইন ফ্লেক্সিবল থাকবে, হেলদি থাকবে,